সো আমরা বর্তমানে ট্রাম্পের মিম কয়েন চার্টের মধ্যে আছি অ্যান্ড আই হোপ এতদিনে আপনারা সবাই ট্রাম্পের মিম কয়েন সম্পর্কে জানছেন যে এই কয়েনটা ক্রিপ্টো মার্কেটের মধ্যে 20 সেন্টে লিস্টেড হয়েছিল অ্যান্ড দেন পাম্প করতে করতে এই কয়েনটা $75 পর্যন্ত হিট করছিল এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই কয়েনটা কিন্তু বাইন্যান্সের মধ্যেও লিস্টেড হয়েছে। এখন যদি আপনারা ডেক্স স্ক্রিনারের এখান থেকে টপ ট্রেডার্স লিস্টটা চেক করেন তাহলে দেখতে পারবেন মানুষ এখান থেকে মিলিয়ন ডলার প্রফিট করছে। যেমন প্রথমে দেখতে পাচ্ছেন $34 মিলিয়ন প্রফিট করছে, এরপর নিচে যে আছে সে অলমোস্ট $33 মিলিয়ন মতো প্রফিট করছে। সো এইভাবে নিচের দিকে গেলে দেখতে পাবেন মানুষ 10 মিলিয়ন, 5 মিলিয়ন, 17 মিলিয়ন এই ধরনের অ্যাভেলেবেল প্রফিট করছে। বাট আমরা কিন্তু এই জিনিসটা কয়েনের একটা পার্ট হিসেবে দেখতেছি, বাট কয়েনের যে আরো একটা পার্ট থাকে ওই পার্ট সম্পর্কে কিন্তু আমরা অনেকেই দেখতেছি না অথবা জানার ট্রাইও করি না। সো আমরা যদি একটু বোঝার ট্রাই করি যে কয়েনের অপর প্রান্তে কি হয়েছে, এইটার জন্য আমরা জাস্ট এখান থেকে পিএনএল অপশন একটা ক্লিক করে দিব, তাহলে দেখতে পারবেন আসল খেলাটা কোন জায়গায় হয়েছে। তো আপনারা দেখতে পারতেছিলেন একজন $34 মিলিয়ন সর্বোচ্চ প্রফিট করছে, বাট এইখানে দেখতে পারতেছেন একজন $120 মিলিয়ন লস করছে। মানে আপনি জাস্ট একবার ইমাজিন করেন যে $120 মিলিয়ন এখানে হারাইছে, সে কত বড় একটা অ্যামাউন্টে লস করছে। এবং আমাদের কমিউনিটির মধ্যেও কিন্তু এরকম অনেকের সাথেই হয়েছে, তারা কিন্তু সর্বস্ব হারায় এখন খুবই বাজে সিচুয়েশনের মধ্যে আছে। সো আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে মিম কয়েনের মধ্যে ট্রেড করলে আপনি কি কি রিস্কের মধ্যে পড়তে পারেন এবং যারা আমাদের কমিউনিটির মধ্যে মিম কয়েনে ট্রেড করে বর্তমানে খুবই বাজে সিচুয়েশনের মধ্যে আছে তাদের থেকে কি কি শিখতে পারি এই জিনিসটাও কিন্তু আজকের পুরো ভিডিওতে বুঝাই দিব। সো আপনাদের কাছে আমি স্ট্রংলি রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা অনেক দিক থেকে আপনার পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করে দিবে এবং আপনার ট্রেডিং এর যে সাইকোলজি আছে ওইটাও কিন্তু অনেক অংশে ডেভেলপ করবে। সো ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব একটু সময় নিয়ে অথবা একটু কষ্ট করে এখানে যে ভয়েসটা প্লে করতেছে এই ভয়েসটা শুনবেন। এই ভয়েস থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং সম্পর্কে। সো চলেন ভয়েসটা আমি প্লে করি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার চ্যানেল একজন নিয়মিত দর্শক। মূলত আমার ফ্যামিলিতে আমি, আমার ছোট ভাই আর একটা বোন আছে, বোন বড়, তারপরে আমি ভাইদের মধ্যে আমি বড়, তখন হচ্ছে ছোট ভাই আছে। ভাই ট্রাম্পের যে কয়েনটা ছিল ওইটা দেখার পরে ওইটা তো নিতে পারি না, তারপর মেলানিয়া যে কয়েনটা ছিল ওইটা ভাই নিয়েছিলাম আমার ছোট ভাইয়ের থেকে 50,000 টাকার মতো। ভাই অনেক কষ্টে আমি তাকে বুঝানোর পরে সে আমাকে দিছিল। মানে যখন দিছিল তার ওই সময় আমাকে বারবার করে বলছিল এগুলা বিশ্বাস করার মতো না, ঠিক আছে। তারপরে তারপর তার বোঝানোর পর তারা অনেক কষ্টে সে আমার দিয়েছিল 50,000 টাকা। কিন্তু আমি যখন কিনছিলাম $12 যখন ছিল তখন কিনছিলাম, কিন্তু হঠাৎ করে যে এত বড় মানে ডাউনফল আসবে আমি জীবনে কল্পনা করতে পারি না। আমার ছোটো ভাই বলছিল যে তুমি যদি এই টাকা কেমনে যদি এই লস করো তাহলে তুমি কেমনে দিবা, তুমি তো কিছু করো না। আমি বলছি ভাই আমার বিশ্বাস রাখো ভাই। তারপর বলছে যে তুমি যদি না দিতে পারো তখন তো তোমার সাথে আমার কিন্তু আর কোনো সম্পর্ক থাকবে না ভাই। তো ভাই আমি তারপর আত্মবিশ্বাস ছিলাম যে ভাই আমি এখান থেকে কিছু প্রফিট করতে পারবো। কিন্তু ভাই দিন শেষে আমি ভাই পুরো $500 ইনভেস্টে $500 মতো ছিল। তার মিনিমাম মনে হয় আমার কাছে 100 ছিল আর ছোটো ভাই 50 ছিল, মানে 60,000 টাকার মতো এরকম একটা ইনভেস্ট ছিল। কিন্তু এখন দিন শেষে দেখি $400 আমার লস হয়ে গেছে ভাই। আমি এই যে 3-4 দিন হয়েছে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না আর কিছুই করতে পারি না। মানে খাওয়া দাওয়া তো চলে গেছে, সমস্যা সব কিছু চলে গেছে। এখন আমি এগুলো কথা আমি ভাই আমার ফ্যামিলির ভাই বলতে পারতেছি। আমি আমার 1 বছর আগে আমার ভাই বাবা মারা গেছে। এখন এই টাইমে যদি ধরেন এত কষ্ট করে ঋণ করে আমি তার কাছে ধার নিয়ে নিছি এই 50,000 টাকার মতো, আমার তো $100 মতো ছিল, এই জন্য 60,000 টাকা। এখন আমি এগুলো যদি ফ্যামিলির বলি ভাই নগদে ভাই আমার মারা যাবে। মানে কী বলবো আমি, আমার মাথা মতো ঠিক নাই ভাই। কী বলছি ভাই, আমার কথাই বলতে পারতেছি না ভাই। জানেন 2-3 দিন ধরে আমি এতটা মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ভাই, ঠিক মতো না পারতেছি খাইতে, না পারতেছি ঘুমাইতেছে ভাই। টেনশনে ভাই মাটির তলে ভাই প্রায় গাইরা গেছি ভাই, 10 মাটি নিচে গাইরা গেছি ভাই। আমার অবস্থা এরকম হয়েছে ভাই। এগুলো যদি আমি ফ্যামিলি করে ভাই আমি তো সে মানে না খেতে মরবে ভাই। আমি ভাই কী বলবো ভাই, আমার মাথা অনেক কষ্ট আছে ভাই। প্রথম আমি বড় কোনো একটা ইনভেস্ট করছিলাম কিন্তু এটাই আমার খুব লস হয়ে গেছে ভাই। সো ভয়েসটা শুনে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে সেইখানে কি ডেঞ্জারাস একটা কাজ করছে এবং এই ধরনের কাজ কিন্তু আপনাদের মধ্যে অনেকেই করে থাকেন। অর্থাৎ ওভার কনফিডেন্ট হয়ে আপনার কাছে যে অ্যামাউন্ট আছে তার থেকেও বড় অ্যামাউন্টের আপনি লোন নেন অথবা অন্য কারো কাছ থেকে ধার করে ওই অ্যামাউন্টটা ইউজ করে আপনি ট্রেড করতেছেন। সো এই জিনিসটা কিন্তু অনেক বেশি রিস্কি একটা জিনিস এবং ক্রিপ্টো মার্কেটে এই ধরনের একটা ভুল ডিসিশন আপনার পুরো ক্রিপ্টো ক্যারিয়ারে যত প্রফিট করছেন সবগুলো একবারেই নিয়ে নিতে পারে। অথবা এইখানে আমি একটু অন্যভাবে লিখছি জিনিসটা যে আপনি এতদিন ধরে যে প্রফিট করছেন আপনার
আপনার জাস্ট একটা ভুল সিদ্ধান্তের কারণে ওই সবগুলা প্রফিট ক্রিপ্টো মার্কেট জাস্ট একটা সেকেন্ডে গিলে খেয়ে ফেলবে। সো বুঝতে পারতেছেন আপনি কত ভয়ঙ্কর একটা সেক্টরে কাজ করতেছেন। বাট এই জিনিসটা তাদের কাছে একদমই স্মুথ যারা এইগুলা জিনিস সম্পর্কে জানে অথবা পর্যাপ্ত পরিমাণে নলেজ রাখে এই সেক্টর সম্পর্কে এন্ড সাইকোলজি অনুযায়ী তারা প্রপার মানি ম্যানেজ করে, তাদের কাছে কিন্তু আবার এই ক্রিপ্টো সেক্টরই মানি মেশিন হিসেবে কাজ করে। সো আপনি কোন দিকে যাবেন এইটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। সো এখন চলেন আমরা একটু পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করি যে সে কোন কোন ভুলগুলো এখানে করছে। ফার্স্ট অফ অল, তার এটা কোনোভাবেই করা উচিত হয় নাই যে সে এয়ারড্রপ সেক্টরে কাজ করতেছে। সো ট্রেডিং সেক্টরের কোন ধরনের কোনো নলেজ ছাড়া অথবা ট্রেডিং সেক্টরে কোনো বিষয় না বুঝেই ধুপ করে ইনভেস্টমেন্টের মধ্যে ঢুকে যাওয়া। কারণ ক্রিপ্টো সেক্টরের মধ্যে এয়ারড্রপ একটা জিনিস, ট্রেডিং আর একটা জিনিস। আপনি যদি এয়ারড্রপ সেক্টরে কাজ করেন তাহলে কিন্তু আপনার মার্কেট সম্পর্কে কোনো ধারণাই নাই। আপনি জাস্ট কোন একটা প্রজেক্টের মধ্যে পার্টিসিপেট করতেছেন এন্ড দেন সেখান থেকে যে রিওয়ার্ডস পাচ্ছেন ওইটাই কিন্তু আপনার প্রফিট। বাট যারা ট্রেডিং করে তাদের কিন্তু পুরো মার্কেট সম্পর্কে ধারণা রাখতে হয়, মার্কেটে কোন জায়গায় কখন কি চলতেছে, একটা কয়েন কিভাবে মুভমেন্ট দিতে পারে, এই সবগুলো জিনিস তাদের মাথার মধ্যে রাখতে হয়। এর পাশাপাশি রিস্ক টু রিওয়ার্ডস রেশিও কিভাবে মেইনটেইন করতে হয় অথবা তাদের কিন্তু ট্রেডিং এর সাইকোলজিও ডেভেলপ করতে হয়। সো আপনি যদি একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে একদম কুইক শিফট করে ফেলেন এন্ড দেন কোনো কিছু না চিন্তা ভাবনা করে ইনভেস্ট করে ফেলেন তাহলে এইটা আপনার জন্য সবথেকে বড় ভুল ডিসিশন হবে। এবং সে কিন্তু এই জিনিসটাই করছে। এবং আমার জানা মতো আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা ক্রিপ্টোতে ইনভেস্ট করতে চাচ্ছেন বাট কোনো ধরনের কোনো নলেজ, অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট এইগুলো সম্পর্কে না জেনেই চলে আসতেছেন। তারপরে দেখা যাচ্ছে আপনি যে অ্যামাউন্টটা নিয়ে আসছিলেন ওই ফুল অ্যামাউন্টটাই কিন্তু আপনি এখানে লস করতেছেন। সো এইটা কোনোভাবেই করা যাবে না। আপনি ক্রিপ্টো সেক্টরে আজ থেকে 10 বছর পরেও ট্রেড করতে পারবেন, 5 বছর পরেও কিন্তু ক্রিপ্টো সেক্টর থাকবে। সো আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করেন, এর পাশাপাশি আপনি শিখেন, তারপরে গিয়ে আপনি যদি ডেইলি ট্রেড করেন তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। দ্বিতীয়ত, সে এখানে আরো বড় একটা ভুল করছে, সেটা হচ্ছে কোনো ভালো কয়েনের মধ্যে ইনভেস্ট না করে একটা মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করতে গেছে। এবং যারা ক্রিপ্টো ট্রেডিং সেক্টরে আছেন তারা খুব ভালোভাবে জানেন যে মিম কয়েনের মধ্যে ট্রেড করা আর গ্যাম্বলিং করা দুইটাই কিন্তু সেম। আর এই জিনিসটার এক্সাম্পল হিসেবে কিন্তু আমরা ট্রাম্পের মিম কয়েনের কথা বলতে পারি, যেখানে এই মিম কয়েনটা 20 সেন্টে লিস্টেড হয়েছিল, তারপরে পাম্প করতে করতে $75 পর্যন্ত হিট করলো এন্ড দেন জাস্ট 1 থেকে 2 দিনের মধ্যে এই মিম কয়েনের প্রাইস $25 পর্যন্ত ড্রপ করছে। সো যারা এই উপর লেভেল পর্যন্ত ইনভেস্ট করছিল তারা কিন্তু এখানে পুরোপুরি ধরা খাইছে, যেটাকে আমরা কিন্তু রাগপুল বলতেছি। এবং যারা মার্কেট ক্যাপ এইগুলো সম্পর্কে একটু জানেন তাহলে এখানে একটু চেক করলে দেখতে পারতেছেন বর্তমানে মার্কেট ক্যাপ শো করতেছে $5.83 বিলিয়ন। বাট যেদিন এই টোকেনের মধ্যে মানুষ অনেক বেশি ইনভেস্ট করতেছিল তখন কিন্তু এই মার্কেট ক্যাপ 14 থেকে $15 বিলিয়ন পর্যন্ত হিট করছিল। মানে বুঝতে পারতেছেন যে এখানে কত মানুষ প্রফিট করছে এবং কত মানুষ লস করছে। এবং আপনি যদি একটু ক্যালকুলেট করেন অথবা একটু যদি হিসাব করেন তাহলে দেখতে পারবেন লাভ করার থেকে মানুষের লস করার সংখ্যাটাই কিন্তু বেশি। সো এই যে আপনারা অনেক সময় শুনেন যে মানুষ মিম কয়েনের মধ্যে ট্রেড করে রাতারাতি কোটিপতি হয়ে যাইতেছে, বাট আপনারা কিন্তু ওই যে বললাম পয়সার অপর প্রান্তটা দেখতেছেন না। অনেক মানুষ যে এখান থেকে লস করে সর্বশান্ত হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন না। সো এই কারণে আপনাদেরকে আমি কখনোই এই ধরনের মিম টোকেন রেকমেন্ড করি না, কারণ এখানে আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে এই কয়েনটা কি হারে পাম্প করছে, আবার তার থেকে দ্বিগুণ স্পিডে কিন্তু ড্রপও করছে। এর পাশাপাশি আমরা যদি ট্রাম্পের ওয়াইফের মিম টোকেনের মধ্যে চলে আসি তাহলে এইখানেও কিন্তু একদম সেম ওইরকম অবস্থা। আমরা যদি এখান থেকে টপ ট্রেডার্সের লিস্টটা চেক করি এন্ড দেন এখান থেকে পিএনএল অপশন একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারতেছে মানুষ কিন্তু এইখান থেকেও প্রচুর পরিমাণে লস করছে। এবং এই টোকেনের মার্কেট ক্যাপও কিন্তু ওই দিন $7 থেকে $8 বিলিয়ন পর্যন্ত হিট করছিল, বাট বর্তমানে দেখতে পারতেছেন মাত্র $425 মিলিয়ন। সো এখানে আপনারা যে ধরনের কাহিনীগুলো দেখতে পারতেছেন অথবা এই যে একটা আনইউজুয়াল চার্ট দেখতে পারতেছেন, এরকম চার্ট কিন্তু ভালো কয়েনের ক্ষেত্রে দেখা যায় না। আপনি যদি অন্য একটা ভালো কয়েনের মধ্যে চলে আসেন তাহলে কিন্তু এরকম একটা চার্ট দেখতে পারবেন, খুবই সুন্দর একটা চার্ট। এবং এই ধরনের চার্টের মধ্যে অ্যানালাইসিস করেও মজা আছে এবং আপনি কয়েনের পরবর্তী মুভমেন্টটাও কিন্তু ক্যাচ করতে পারবেন। বাট আপনারা যদি এই ধরনের কয়েনের মধ্যে ট্রেড করেন তাহলে আপনি যত বড় অ্যানালিস্ট হন না কেন আপনি অ্যানালাইসিস করে কোনোভাবেই এই কয়েনের পরবর্তী মুভমেন্ট প্রিডিক্টই করতে পারবেন না। সো আশা করি বুঝতে পারতেছেন যে তার মিম টোকেনের মধ্যে ট্রেড করার ডিসিশনটা কত বড় ভুল ডিসিশন ছিল। এরপরে সে যে ভুলটা করছে সেটা হচ্ছে কোনো ধরনের কোনো স্টপ লস ইউজ করে নাই, এবং এটা হওয়ারই কথা কারণ তার যেহেতু ট্রেডিং সম্পর্কে কোনো ধরনের কোনো আইডিয়া নাই। সো সে কিন্তু স্টপ লসটা ওই কারণে ইউজ করে নাই, আর স্টপ লসটা ইউজ না করার কারণে তার কিন্তু এরকম বিশাল একটা অ্যামাউন্টের লস হয়েছে। এরপরে একদম লাস্টে যে সব থেকে বড় ভুলটা করছে, অর্থাৎ এর আগে যতগুলো ভুল করছে এগুলো তো মানা যায়, বাট একদম লাস্টে যে ভুলটা সে করে বসছে এইটা কোনোভাবেই মানা যায় না, এবং এই ভুলটার কারণে তার পুরো লাইফটাই কিন্তু হেল হয়ে যাইতে পারে। সেটা হচ্ছে লোন নেওয়া অথবা কারো কাছ থেকে টাকা ধার করা। অনেক সময় আপনারা খেয়াল করবেন ট্রেডিং সেক্টরে তারাই সব থেকে বড় লস করে যাদের আসলে ব্যাকআপ দেওয়ার মতো কোনো টাকা থাকে না। ধরেন আপনার কাছে আছে 50,000 টাকা, সো আপনি ওই 50,000 টাকাই ট্রেডিং এর মধ্যে নিয়ে আসছেন। সো আল্লাহ না করুক যদি কোনো কারণে একটা বিপদ দেখা দেয় এবং ওই সময় যদি আপনার সেই 50,000 টাকা দিয়ে কোনো একটা কয়েন কিনা থাকে আর আপনার সেই কয়েনের প্রাইস যদি ওই সময় ডাউন থাকে তাহলে কিন্তু আপনার সেই বিপদটা ট্যাকেল দেওয়ার জন্য ওই কয়েনটা আপনার লসে সেল করতে হবে, নাহলে কিন্তু এই জিনিসটা আপনার জন্য অনেক বড় একটা বিপদ ডেকে আনবে। সো এই কারণে এমন একটা অ্যামাউন্ট দিয়ে ট্রেড করা উচিত যেই অ্যামাউন্টটা আপনার কখনো লাগে না অথবা যেই অ্যামাউন্টটা না হইলেও আপনার লাইফটা চলে যাবে। যেমন আপনার কাছে 50,000 টাকা আছে, সো আপনি যদি ওখান থেকে 10,000 টাকা দিয়ে ট্রেড করেন তাহলে বাকি যে 40,000 টাকা আপনার কাছে ব্যাকআপ থাকতেছে ওই অ্যামাউন্টটা দিয়ে কিন্তু আপনি আরামসে লাইফ লিড করতে পারতেছেন। আপনি 10,000 টাকা ইনভেস্ট করে যে কয়েনটা কিনছিলেন অথবা আপনি যেখানে
যেখানে ইনভেস্ট করেন না কেন সেই জিনিসটা যদি বর্তমানে লসে থাকে তারপরেও কিন্তু আপনার কোনো ধরনের কোনো হেডেক নাই, কারণ আলটিমেটলি লং টার্মে গিয়ে সব ধরনের ইনভেস্টমেন্ট থেকেই কিন্তু প্রফিট আসে। আর তার উপর যদি আপনি লোন নেন অথবা কারোর কাছ থেকে ধার করেন তাহলে এইটা তো আর এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, কারণ আপনার টাকা নষ্ট হলে ওটা আপনার উপর দিয়েই যাচ্ছে। বাট আপনি যদি কারোর কাছ থেকে টাকা ধার নেন অথবা লোন করেন তাহলে কিন্তু আপনার উপরে থার্ড পার্সনের একটা প্রেশার চলে আসতেছে, অর্থাৎ আপনি যদি তার টাকা শোধ করতে না পারেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে সে পেইন দিতেই থাকবে এবং আপনার জন্য নর্মাল লাইফ লিড করা ইম্পসিবল হয়ে যাবে। সো বুঝতে পারতেছেন এই ধরনের কোনো কাজই কিন্তু করা যাবে না। সো এতক্ষণ কিন্তু আমরা দেখলাম যে সেইখানে কি কি ভুল করছে এবং সেই ভুলগুলো আমাদের কোনোভাবেই করা উচিত না। এখন চলেন আপনাদেরকে আমি একটু দেখাই দিই যে আপনারা এই ধরনের বিপদ থেকে কিভাবে বাঁচতে পারবেন অথবা এই ধরনের রাগপুল থেকে কিভাবে নিজেদেরকে সেভ করবেন। সো আপনি যদি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে একদম কোনো কিছুই না জানেন অথবা ক্রিপ্টো মার্কেটে কোন কয়েনটা ভালো খারাপ এইগুলো সম্পর্কে আপনার যদি কোনো ধরনের কোনো আইডিয়া না থাকে তাহলে আপনি ডিরেক্টলি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসবেন। তাহলে এখানে দেখতে পারবেন একটা র্যাঙ্কিং শো করতেছে এবং এই র্যাঙ্কিংটা বেসিক্যালি ক্রিপ্টো মার্কেটের মধ্যে যতগুলো কয়েন আছে সেইগুলোর ইউজ কেস, মার্কেট ক্যাপ, ভলিউম অনুযায়ী কিন্তু র্যাঙ্কিংটা করা থাকে। তার মানে এখানে আপনারা যতগুলো কয়েন দেখতে পারবেন সবগুলোই ক্রিপ্টো মার্কেটের টপ লেভেল কয়েন। সো এই টপ লেভেল কয়েনগুলোর মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আশা করতেছি আপনার ইনভেস্টমেন্টটা কম্পারেটিভলি সেফ থাকবে। যেমন আপনারা যদি এখান থেকে বিটকয়েন ইনভেস্ট করেন তাহলে তো অবভিয়াসলি আপনার ইনভেস্টমেন্টটা সেফ থাকতেছে। ইথেরিয়ামটা অনেক স্ট্রং প্রজেক্ট, এক্সআরপি আছে, সোলানা আছে, বিএনবি কয়েন আছে। ইভেন আপনি যদি মিম কয়েনের মধ্যে ট্রেড করতে চান তাহলে আপনি ডজ কয়েন রিলেটেড যে কয়েনগুলো আছে যেগুলো বাইন্যান্সের মধ্যে লিস্টেড আছে এবং অনেক আগের থেকে মার্কেটের মধ্যে আছে সেই সব কয়েনের মধ্যে ট্রেড করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ওই ধরনের রাগপুলের মধ্যে পড়বেন না। এরপরে নিচে গেলে আপনারা অ্যাডা কয়েন পাচ্ছেন, ট্রন পাচ্ছেন, চেইন লিঙ্কের লিঙ্ক কয়েন পাইতেছেন, এভাক্স কয়েন আছে, এক্সেলেম, এরকম আরো অনেক ভালো ভালো কয়েন আছে। সো আপনি কেন শুধু শুধু আপনার টাকাটা এইরকম একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করতেছেন যে কয়েনের পরবর্তী মুভমেন্ট কি হইতে পারে এটা সম্পর্কে কেউই জানে না। সো আপনি যদি ইনভেস্টমেন্টের উদ্দেশ্যে কোনো একটা কয়েন কিনতে চান তাহলে মেক শিওর করবেন আপনি যাতে টপ লেভেল কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করেন। দ্বিতীয়ত আপনি যে কয়েনের মধ্যে ইনভেস্ট করতেছেন ওই কয়েনটার একটু ইউজ কেসগুলো সম্পর্কেও জেনে নেবেন এবং এটা যেন খুবই সিম্পল। আপনি যে কয়েনটা কিনতে যাচ্ছেন ওই কয়েনের টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন, ওই কয়েনের ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন এবং ওখানে একটু দেখবেন যে তারা কি নিয়ে আসলে কাজ করতেছে। যেমন এখান থেকে আমরা যদি টিআরএক্স এর কথা বলি তাহলে টিআরএক্স মূলত একটা ব্লকচেইনের কয়েন। তাদের ব্লকচেইন ইউজ করে মানুষ ডেইলি মিলিয়ন মিলিয়ন ট্রানজাকশন করতেছে এবং এটা একটা লং টাইম ধরে সাস্টেইন করবে। সো আপনি কিন্তু এই কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারতেছেন। এরপর এখানে যদি আপনারা বিএনবি কয়েনের কথা বলেন তাহলে বিএনবি বাইন্যান্সের নিজস্ব কয়েন। সো বাইন্যান্স যেহেতু ওয়ার্ল্ডের টপ ক্রিপ্টো এক্সচেঞ্জ তার মানে বিএনবি কয়েনের পিছনে খুব ভালো পটেনশিয়াল আছে। সো এইভাবে আপনি একটু অ্যানালাইসিস করে দেখবেন যে আপনি যে কয়েনটার মধ্যে ইনভেস্ট করতেছেন ওই কয়েনটার আদৌ কোনো ইউজ কেস আছে কিনা। যেমন আমরা যদি ট্রাম্পের মিম কয়েনের কথা বলি তাহলে এইটার কিন্তু কোনো ইউজ কেস নাই অথবা এইটার পিছনে কোনো পটেনশিয়াল নাই, জাস্ট একটা মানুষের নামে কয়েন চলে আসছে। সো আপনি কিন্তু একদম বেসিক ধারণা থেকেই বুঝতেছেন যে এই কয়েনটার সামনে গ্রো করার চান্স 50-50। এমনও হইতে পারে এই কয়েনটা কালকে এখান থেকে 1000% পর্যন্ত পাম্প করতে পারে, কারণ মিম কয়েন এরকমই হয়, আজকে 50% ডাউন তো কালকে 1000% পাম্প। বাট এইটার জন্য আমরা তো রিস্কের মধ্যে যাইতে পারি না, আমাদের এত প্রফিট দরকার নাই, আমাদের দরকার হচ্ছে যে এখানে আমাদের ইনভেস্টমেন্টটা সেফ থাকে অথবা এই ধরনের রাগপুলের মধ্যে যেটা আমরা না পড়ি। সো এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। দ্বিতীয়ত আপনার যতই কষ্ট হোক, যতই জিনিসগুলো পেইন লাগুক, আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে সময় দেন। পুরো ক্রিপ্টো মার্কেটটা কিভাবে চলতেছে, এখানে কোন কোন ধরনের প্রজেক্ট আছে অথবা কি কি ক্যাটাগরির কয়েন আছে, এরপরে একটা কয়েন নিয়ে কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা যায়, মার্কেটের নিউজগুলো সম্পর্কে কিভাবে আপ টু ডেট থাকা যায় অথবা একটা কয়েন নিয়ে কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়, এই জিনিসগুলো সম্পর্কে আপনি শিখতে থাকেন। এবং সব থেকে বেস্ট হয় আপনি যদি ভালো কারো মেন্টরশিপের আন্ডারে থাকেন অথবা এই সেক্টরে কেউ প্রফেশনালি অনেক দিন ধরে কাজ করতেছে, আপনি যদি তার সাথে কানেক্টেড থাকেন তাহলে আপনি কিন্তু অনেক অংশে এইসব স্ক্যাম অথবা এইসব লস থেকে বাঁচতে পারবেন। ফর এক্সাম্পল যারা আমার কোর্স মেম্বার ছিল তারা কিন্তু এই দুইটা কয়েন আসার সাথে সাথে আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে ভাই এই দুইটা কয়েনের মধ্যে ইনভেস্ট করা কি ঠিক হবে কিনা। সো আমি কিন্তু তাদেরকে একদম ভয়েসে সুন্দর করে বুঝাই দিয়েছে যে ভাই আপনার চারপাশে দেখতে পারবেন এইসব কয়েন থেকে মানুষ হাজার হাজার ডলার প্রফিট করতেছে, বাট এইটা দেখে কোনোভাবেই এই কয়েনের মধ্যে ইনভেস্ট করা যাবে না, কারণ মিম কয়েনের মধ্যে থেকে প্রফিট করা কিন্তু একটা লাখের ব্যাপার স্যাপার এবং এটাকে কিন্তু আমি গ্যাম্বলিং এর সাথেও তুলনা করতেছি। সো আমি কিন্তু এরকম সম্ভাব্য অনেকগুলো বিষয় সম্পর্কে তাদেরকে বলছি। সো তারা কিন্তু এইসব কয়েনের মধ্যে ইনভেস্ট করে নাই। শুধুমাত্র ট্রাম্পের এই মিম কয়েন না, ক্রিপ্টো মার্কেটে এরকম অহরহ জায়গায় রিস্ক থাকে অথবা স্ক্যামের শিকার হয় মানুষ। সো ওই যে আমার যারা কোর্স মেম্বার আছে সো তারা কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করলে অথবা কোনো একটা জায়গায় ডাউট থাকলে আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করে, আমি কিন্তু তাদেরকে ওই সাপোর্টটা দিয়ে দিই। সো এই কারণে আপনাদেরকে বললাম একজন ভালো মেন্টর অথবা এই সেক্টরের একদম এক্সপার্ট কারোর সাথে আপনি যদি কানেক্টেড থাকেন তাহলে কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনি এই ধরনের রিস্ক অথবা স্ক্যাম থেকে বাঁচতে পারতেছেন। বাট এইগুলো জিনিস থেকেও সব থেকে বেশি ইফেক্টিভ জিনিস হচ্ছে আপনি নিজে শিখেন। আপনার যখন একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আপনি যখন এই সেক্টরের অনেকগুলো জিনিস সম্পর্কে অ্যানালাইসিস করে শিখে যাবেন, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আপনার কোন দিকে যাওয়া উচিত আর কোন দিকে যাওয়া উচিত না। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথাবার্তা বলতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে এই ধরনের রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।